ম্যাম, আমার কথা শুনে আপনি এরকম চুপ করে গেলেন কেন? তোমার কি মনে হয় আর এই পেশেন্টের অতীত খুঁজতে যাওয়াটা কি কোনো ভুল? মানে তাতে তার বর্তমান পরিবারকে কি ঠকানো হয়? না ম্যাম, একদমই ঠকানো হয় না। বরং আমি তো এও বিশ্বাস করি যে অতীত ভুলে যাওয়া উচিত নয়। কারণ অতীতই তো আসল শিকড়, মানুষের বেঁচে থাকার একমাত্র খোরাক। অতীত যেরকম মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তেমন কিন্তু অতীতই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে। তাহলে অতীত খুঁজে না পেয়ে ওনার যে অস্থিরতা, সেটা তো ওনার পরিবারের বোঝা উচিত, তাই না? ওনাকে ওনার মতো করে অতীতটা খুঁজতে দেওয়া উচিত। নিশ্চয়ই উচিত। ইনফ্যাক্ট আমি চাই যে উনি নিজের অতীতটা খুঁজে পাক। ওনার জীবনে যে শূন্যতাটা রয়েছে সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করুক উনি। ইভেন সেটা বলতে না, আমি ওনার বাড়িতেও গেছিলাম জানেন, কিন্তু ওনার সাথে দেখা হলো না। আরে লাস্ট মুমেন্টে না বাবানের স্কুল থেকে ফোন করলো, পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছিল, ওখানে চলে যেতে হলো, তাই আর ওনার সাথে দেখা হলো না। তার মানে এই আরুর জন্যই আমার মনটা সেদিন কেঁদে উঠেছিল। কিন্তু কেন? আমার কি মনে হয় জানেন তো, উনি যেদিন ওনার নিজের অতীত খুঁজে পাবেন না, সেদিন ওনার সব সমস্যা মিটে যাবে। আরু, তুমি হেল্প করবে তো ওনাকে ওনার অতীতটা খুঁজে দিতে? ইনি এমনভাবে বলছেন কথাটা, যেন নিজেরই কথা বলছেন। নিশ্চয়ই হেল্প করব। আমি নিজেও চাই উনি যাতে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আরু, আরু, কি এটা কি করেছেন আপনি? হ্যাঁ, এটা কি করে হলো? আপনি আপনি বসুন বসুন বসুন। বাবা নংশু, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। কাম 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 ফাস্ট। ম্যাম, এসব এসব কি করে করলেন আপনি? দেখি 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 খোলো 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 খোলো। ধরো ধরো, এটা ধরো বাবা, না এটা ধরো। কি করে করলেন? কি করেছেন আপনি এটা? ওহ, আপনি চুপ করুন, চুপ করে বসে থাকুন এখানে। কতখানি কেটে গেছে দেখেছেন আপনি? আমি ঠিক সময় এসে না দেখলে কি হতো বলুন তো আরোহী? কি নাম বললেন আপনি? এটা কি করলাম আমি? যে অতীত আমি ওনার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, সেই প্রসঙ্গই টেনে আনলাম কেন? আমাকে ওটা দেই না। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আমি আসছি। আমিও না আসছি একটু। ম্যাম, আমরা এবার পড়তে বসি, হোমওয়ার্কগুলো শেষ করে নিই। চল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই বাড়ির সাথে আমার কিসের কানেকশন। আরও স্কুলের বন্ধু ওই অংশু আর বাবান, সেটা তো আমি এই বাড়িতে এসে জানতে পারলাম। আর আরও মেয়েটি ডক্টর শালিনীর সাথে আমার কেস নিয়ে ডিল করছে। কেন সব দিক থেকে আমি ওনাদের সাথে জড়িয়ে যাচ্ছি? কেনই বা আমার বারবার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা হয়েছে যাতে আমি যুক্ত। বারবার কোনো না কোনোভাবে এই বাড়ির সাথে আমার আমার একটা কানেকশন জড়িয়ে আসছে। কেন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ওই টেটানাসটা নিয়ে চলে আয়। না না, ওইগুলো আমার কাছে আছে, তুই জাস্ট তাড়াতাড়ি আয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তিয়াস, এইভাবে হাতটা কাটলো কি করে? হ্যাঁ, মা, এই খেয়ালে কেটে গেছে হয়তো, এইসব কথা ছাড়ো না। একদিক দিয়ে ভালো হয়েছে যে মলমটা ওরা লাগিয়ে দিয়েছিল, না হলে বিষিয়ে যেত জায়গাটা। আচ্ছা, আমি ওই আমাদের যে পাড়ায় ওষুধের দোকানটা আছে না, সেখানে বলে দিয়েছি একটা ছেলেকে ওরা পাঠাবে টেটানাসের ইঞ্জেকশনটা দিয়ে। ও এসে তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। মল্লার
কিচ্ছু হয়নি, আমার সামান্য একটা কেটে গেছে। মা তোমরা এরকম কেন করছো বলো তো? মোটেই না। আরেকটু হলে তোমার এই কাটা জায়গাটা কতটা সেপটিক হয়ে যেতে পারতো তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, ভাবো তো মাম্মা, যদি হাতটা কেটে বাদ দিয়ে দিতে হতো। হাকুর আমি একটা পাকা গিন্নি এসছে আমার। ধ্যাৎ, কি পাকা পাকা কথা। এই যে এসে গেছি, এটা খাও তো। এই বাবা, এই সামান্য একটু কেটে গেছে, তোমরা কি শুরু করছো? বলতে এই কুকুর সব আমি খাবো না। আর এটা খাও, এটাও তোমার মেডিসিন, এটা খেলে তুমি স্ট্রং হবে। খাও খাও। তিয়াস, দুধ হলুদটা একটু খেয়ে নাও, দেখবে শরীরটা ভালো লাগবে। ও মা দেখো, সামান্য কেটে গেছে, কিচ্ছু তেমন হয়নি। এত সেবা কেউ করে? করে তিয়াস, করে। এই সংসারের প্রধান বাঁধন শক্তি তো তুমি। তাই তোমার যদি কিছু হয়ে যায় আমরা কি করে থাকি বলো তো? আর তাছাড়া আমাদের কিছু হলে তুমি তো সারা দিন সেবা করো, তাই আজকে তোমার হাত কেটে গেছে, তাই আমরা তোমাকে সারা দিন হেল্প করব। আজকে আমি, মাম্মা আর বাবাই একই ঘরে ঘুমাবো। আচ্ছা মামাম, চলো আমাদের ঘরের সব বালিশ নিয়ে বাবাইয়ের ঘরে যাই। বাবাইয়ের ঘরে অনেক জায়গা, আজকে আমরা তিনজনে মিলে একসাথে ঘুমাবো। শোনো আরু, বাবাই তো রাত জেগে ল্যাপটপে কাজ করে, তাই না? তো আমরা যদি থাকি, বাবাইয়ের তো অসুবিধা হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে। তুমি আমার ঘরে শোবে, চলো। চলো চলো। আরো শোনা, মাম্মাম কি বলছে সেটা শোনো না, এইভাবে জেদ করতে নেই। প্লিজ মাম্মা, কিচ্ছু হবে না। আমি যখন বাবাইয়ের ঘরে শুয়েছিলাম, বাবাইয়ের তো কোনো প্রবলেম হয়নি, তাহলে আমরা তিনজন শুলেও বাবাইয়ের কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া তোমার তো হাতে চোট লেগেছে, রাতে যদি কোনো ওষুধ লাগে। আরে দূর বাবা, কি ওষুধ লাগবে? এইটুকু একটা কেটে গেছে, কোনো কিছু প্রয়োজন নেই। তোমরা সবাই শোবে, যাও গিয়ে শুতে যাও। আরু চলো, শোবে চলো। মাম্মা প্লিজ, একটা দিন কি আমার কথা শোনা যায় না বলো? ও বাবাই, মাম্মামকে বলো না আমি একসঙ্গে শোবো, তিনজনে মিলে একসঙ্গে শোবো। তোমরা তো কখনো আমার কথা রাখো না, আজকের দিনটা রাখো, আমরা তিনজনে মিলে একসঙ্গে শুয়ে অনেক মজা করব। প্লিজ বাবাই। আচ্ছা বাবা, দাঁড়াও, আমি দেখছি। শোনো না প্লিজ, একদিনেরই তো ব্যাপার, না না করো না। সেরকম হলে ঘুমিয়ে পড়লে আমি ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে চলে যাব। আচ্ছা ঠিক আছে। সত্যি? ইয়ে! এই তাড়াতাড়ি আসো, আরো আস্তে বাবা, আস্তে। আরে দৌড়তে নেই, আরে ঘুমাচ্ছি, চিৎকার করবে না, একদম ঠিক আছে চুপ বাবা, করো। তুমি মাঝখানে শোবে। তুমি কি এদিকটা শোবে? হ্যাঁ কেন? না মানে নর্মালি কাজের জন্য আমি এই দিকটা ঘুমাই। ঠিক আছে, আমি ওই দিকটা ঘুমিয়ে নিচ্ছি। আরে না, অসুবিধা নেই, তুমি একটা কাজ করো। আরে বাবা, বাবা কি জোর লাগলো। এই তুই হাসছিস কেন? তুই হাসছিস আরে কেন? আরে কি করছো? আরে 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 আরো না, আরো না না না, আমার হাতে লেগে যাবে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে আবার শুয়ে পড়ো। আরু দাঁড়াও, আমার একটা কাজ মনে পড়েছে। কি কাজ? বাবা কি মুশকিল, এই দুষ্টুমিটা কেন করলে? আরে দুষ্টুমি কোথায়, এটা তো আমি তোমাদের উপকার করলাম, উপকার। আমি যদি এটা না করতাম তাহলে কালকে সকালে উঠে দেখতে তোমাদের দুজনের মধ্যে দুটো লম্বা লম্বা শিং। সকালে ওটা লম্বা লম্বা সিং হতো কিনা জানি না, কিন্তু তোমার একটা তখনা গদিয়েছে, আমি বুঝতে পারছি না। আমো শো, চুপচাপ, আস্তে আস্তে চুপচাপ শো, শুয়ে পড়ো। কি জ্বালা সারু। নিয়ে গেলাম।
সত্যি ভাই, তোর কি মনে হয় নয়ন আমাদের সাথে এসে একসঙ্গে থাকতে পারে? অংশু, অনেক রাত হয়েছে বাবা, এবার ঘুমিয়ে পড়। নয়ন বলেছে নয়নের কেউ নেই, কোনো ফ্যামিলিও নেই। আমরা যদি একসঙ্গে একটা ফ্যামিলি হই, আর দেখ আমাদেরও কিন্তু একটা মাম্মাম দরকার, আর নয়নের একটা ফ্যামিলি দরকার, তাই না বল? আওয়াজটা কিসের? আওয়াজটা আয় কপ্পা, এই তো দেখছি মা মেয়ে মিলে আমাকে আর সারা রাত ঘুমোতে দেবে না। কি করি? তোমরা ঘুম থেকে ওঠো, তারপরে তোমাদের দেখাও তোমাদের কীর্তি। কুকু, কুকু, আমার একটু কড়া করে কফি করে দে না। সকাল সকাল স্ট্রং কফি খাবে? তোমার তো শরীর খারাপ করবে। তুমি তো রোজ ব্রেকফাস্টের সাথে কফি ড্রিঙ্ক করো। হ্যাঁ, কিন্তু এখন আমি যদি কফিটা না খাই না, আমি আর বাঁচবো না। মাগো, আমার মাথাটা কি ধরেছে। শিখিরে মল্লার, তোর মাথাটা এত যন্ত্রণা কেন করছে? নিশ্চয়ই কাল সারা রাত এসি চালিয়ে রেখেছিলিস। এমনিও তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওইসব এসি বেশি কিচ্ছু নয় মা। তোমার বৌমা, তোমার নাতনি মিলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। ওফ, তারা যে কি করলো, সে যে কি অত্যাচার, তোমাদের কি বোঝাবো আমি। কি রে আরু, আমরা আবার কি অত্যাচার করলাম তোর বাবাইয়ের ওপর? বাবাই খামোখা আমাদের নামে দোষ দিচ্ছে। খামোখা কিছুই নয়, এ দেখো প্রমাণ। তাও তো আমার আরু সোনা খরগোশ ছানার মতো নাক ডাকছিল। তোমার তো পুরো সিংহীর গর্জন। আরে আমি আরেকটু হলে ভয় চোটে তুমি খাট থেকে গড়িয়ে পড়েই যাচ্ছিলাম। মানে সত্যি। মলার, হ্যাঁ? তুমি আমাকে সিংহের মতো আমি সিংহের মতো নাম ডাকি? হ্যাঁ। তুমি এটা কি বলছো নাকি? কি তোমার কোনো ডাউট হচ্ছে নাকি? এ দেখো প্রমাণ। কি বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জিজ্ঞেস করে দিচ্ছি সবাইকে যে তিয়াস ব্যানার্জি কি সত্যি আপনাদের মতে সিংহীর মতো নাক ডাকেন? আপনারা অবশ্যই জানাবেন। ইয়েস কি নো, এই হলো ফুল। গ্র্যানির সঙ্গে প্ল্যান করে আমি তারপর খুব জেদ করতে শুরু করলাম, আর মাম্মামার বাবাই লাস্টে বাধ্য হলো একসঙ্গে শুতে। এখন আমাদের বাড়িতেও খুব মজা হয়, রোজ কিছু না কিছু একটা ফানি জিনিস হচ্ছে। আমার তো খুব মজা হচ্ছে। আমরা এখন খুব হ্যাপি, জানিস তো। আর নয়ন না পাপাইকে অনেক বকেছে, আর আমাদের বাড়িতে এক অদ্ভুত খুশি এসেছে নয়ন আসার পর থেকে। আমিও একদিন নয়নের সঙ্গে দেখা করতে চাই, তার কাছে পড়তে চাই, কারণ এখন তো আমার মামাম একটা জব করছে, আমার পড়াশোনার পেছনে তো টাইম দিতে পারছে না। তাই আমরা যদি সবাই মিলে একসঙ্গে নয়নের কাছে পড়ি তাহলে খুব মজা হবে। আমরা তো ভাই বোন, তাই সবাই মিলে আমরা যদি এক জায়গায় পড়ি তাহলে বেশ মজা হবে। হ্যাঁ, আর আমি এটা নিয়ে কথা বলবো বাবা মায়ের কাছে। বাবা মায়ের তো এখন ফ্রেন্ডশিপ স্ট্রং হয়ে যাচ্ছে, ওরা ফাইট না করে ঠিকই আরুর কথা শুনবে। আরও যেমন ওদের বাবা মায়ের ফ্রেন্ডশিপ স্ট্রং করানোর জন্য এত কিছু করছে, সেই রকমভাবে নয়ন আর পাপাইয়ের মধ্যে যদি ভালো ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয়? কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।
আর এই কাজে বাবান তো হেল্প করবেই, তাছাড়া আরাধ্যাও আছে হেল্প করার জন্য। কি রে অংশু, কি ভাবছিস তুই? ভাবছি আমার পাপার একটা ফ্রেন্ড হলে খুব ভালো হয়। নয়নের সাথে যদি পাপার ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয় বল? কিন্তু অংশু, জেঠান তো এখন ওল্ড হয়ে গেছে, আর ওল্ড হলে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? কিন্তু আমার বাবাই আর মাম্মা খুব ইয়াং, ওই জন্যে ওদের ফ্রেন্ডশিপ করাতে কোনো সমস্যা হবে না। আমার পাপাইকে বুড়ো বলবে কেন সবাই? আজকে একটা ব্যবস্থা করতেই হবে। মা, এই যে আরুর খাবারটা রেডি করে দিলাম, একটু কুকুরকে মনে করে বলে ওকে জোর করে খাই, নাহলে ও ভীষণ বায়না করবে কিন্তু। আমি ইয়াশ? বেরোচ্ছি, হ্যাঁ। আমি বলছি কি, আজকের দিনটা না গেলে কি হবে বলো? তোমার যেতে হবে না? তোমার হাতের কি অবস্থা, তোমার কি অবস্থা দেখো, ওনারাও তো সবকিছু জানেন। একটা দিন রেস্ট নিলে কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধ খেয়ে একটু শুয়ে পড়ো, যাও। আমি তো বলছি এটা ভালো করে ঘুম দাও, দেখবে শরীরটা ঝরঝরে লাগছে। মা, শোনো, সবে আমি জয়েন করেছি তো, এখন যদি কামাই করে ব্যাপারটা দেখতে খুব খারাপ লাগে, বুঝতে পারছো তো? আমি বরং যাই, আর আমি তাড়াতাড়ি চলে আসবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আরে বাবা, তোমার হাতের ব্যান্ডেজটা তো ঠিক করে বাঁধুনি, দাও আমি ভালো করে। কোনো দেরি হয়ে গেছে মা, তাড়াহুড়ো আছে, একটু বসো প্লিজ। আচ্ছা, এখনো অতটা দেরিও হয়নি, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? রাস্তায় জ্যাম হলে পৌঁছতে পারবো না, বাসা থেকে স্কুল থেকে চলে আসবো প্লিজ। আর ওকে মনে করে খাই দেবে কিন্তু। হ্যাঁ, আমি আসছি। আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না, না? আমি ফাঁকিবাজ? হ্যাঁ, যা মুখে এলো বলে দিল আমি নাকি কোনো কাজ করি না। উনি জানেন আমি কত কাজ করি। আরে ঘরে বসে থেকে কাজগুলো করছি বলে উনি ভাবছেন আমি বোধহয় কোনো কাজই করি না। আমার না এই ধরনের লোককে একদম পছন্দ নয়, যারা কেউ কিছু না জেনে শুনে বুঝে দুম করে একটা কমেন্ট করে দেবে। বেশ 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 ঠিক আছে, এবার থেকে তাহলে আমি আমাদের বিজনেসে ইনভলভ হব। তারপর এই শুনয় না বা আমার বাড়ির কেউ কিচ্ছু বলতে পারবে না, বলতেই পারবে না এটা যে আমি ফাঁকিবাজ, আমি কোনো কাজ করি না। বরং আজকেই রমিত অফিস থেকে ফেরার আগে আমি অ্যাকাউন্টসের সব ফাইলগুলো চেক করে রাখবো, তারপর দেখিয়ে দেবো সবাইকে আমার নামও অনিরুদ্ধ রয় চৌধুরী। আরে চলে এসছো? বাহ 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 বাহ। তোমাকে না খুব ওল্ড দেখাচ্ছে। হ্যাঁ জেঠান, আমাদের কিছু একটা করতে হবে। তোমার এই বুড়ো বুড়ো লুক আর চলবে না। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। এই যে চুপ 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 চুপ, কে এসে গেল তোমাদেরকে এসব কথাবার্তা? হঠাৎ করে স্কুল থেকে এসে কথা বলছো আমাকে? জেঠান, এগুলোকে কমন সেন্স বলে, এগুলো কাউকে শেখাতে হয় না। এ ভগবান, এই বাচ্চাগুলো আবার কি ফ্যাকড়া শুরু করলো দেখি। শোনো, এসব কথা বাদ দাও। শোনো আমার কথা শোনো, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এসো। স্কুল ব্যাগ রাখো। বলছি যে দেখো অংশু, পাপায়ের তো বয়স হয়েছে এখন, তাই বাবান জ্যাঠানের না এই লুকটাই খুব ভালো, জ্যাঠানকে এই লুকটা ভীষণ মানায়। এই যে দেখো। না পাপাই, একদম ভালো নয়। আমাদের বন্ধুদের পাপাইরা কত ইয়াং। আমিও তো উনি তো ঠিকই বলেছেন অংশু, ওনার তো সত্যিই বয়স হয়েছে, আর হ্যান্ডসাম ব্যাপারটা তো একদমই ওনার মধ্যে নেই। এই আপনি একদম মাঝখানে কথা বলবেন না। আপনি হঠাৎ করে কোথা থেকে মাঝখানে এসে এইসব কথা বলছেন? হ্যাঁ, আপনি কি করে বলছেন যে আমি হ্যান্ডসাম নই? আমি হ্যান্ডসাম নই? আপনি দেখেছেন কখনো আগে আমাকে আমি কতটা হ্যান্ডসাম ছিলাম? না, এখন দেখে তো মনে হচ্ছে না। অবশ্য সত্যি কথা বলে মানুষের যে কেন তো গায়ে লাগে আমি এটাই বুঝতে পারছি না। নয়ন তো ঠিকই বলেছে। জেঠান, তুমি তো রেগে যাচ্ছ। না পাপাই, রেগে গেলে কিন্তু চলবে না। তুমি সত্যি আর হ্যান্ডসাম নেই। আমার বয়স হয়ে গেছে। এই দেখো, এই যে দিবাই চলে এসেছে, এবার দিবাই বলবে প্রিন্সেস বেটা তুমি বলো তো সবাইকে বলো যে পাপাই কি বুড়ো হয়ে গেছে? আচ্ছা পাপাই, তোমার এটা কে বললো গো যে তুমি বুড়ো নও? হ্যাঁ? বুড়োই তো পাপাই। আমার কি মনে হয় জানো তো, এবার না এই লুকটা তোমার সত্যি সত্যি চেঞ্জ করা উচিত। আমরাও তো তাই বলছি। আগে পাপাইকে হ্যান্ডসাম করে তুলতে হবে, তারপর পড়াশোনা হবে। ব্যাস। হ্যাঁ, না হলে আমাদের পড়াশোনায় ঠিকঠাক মনই বসবে না। এই একদম না এই ধরনের কিন্তু কথাবার্তা একদম তোমরা বলবে না। শোনো আমার কথাটা শোনো, পড়াশোনাটা করতে হবে, এসব কথা কেন? আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। আরে আপনি কিছু বোঝান ওদেরকে, ওরা কি বলছে পড়াশোনা করবে না, লুক চেঞ্জ না করলে এটা কি ধরনের কথা? শোনো, আমার বাচ্চারা, মানে আমার এই ছোট দুটো বাচ্চা যারা পড়াশোনা করে ওরা খুব ভালো, বুঝলেন তো? ওদেরকে বকাঝকা ওটা করতে হয় না, খুবই ভালো, ওবিডিয়েন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যখন ওদের মনে হয়েছে, আমার মনে হয় আপনার ওদের কথাটা রাখা উচিত, তাই না বাচ্চারা? হ্যাঁ, দেখুন। হ্যাঁ পাপাই, চলো তো আজই তোমার লুকটা চেঞ্জ করে ফেলি। ঝামেলায় পড়লাম রে বাবা।
অনেক চিৎকার করছে কেন? কি হয়েছে? আরে হুয়া কে হ্যাঁ? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, তোমরা শান্ত, আমি গিয়ে দেখছি। পিসমণি কি হলো? অনিরুদ্ধ বাবু, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা চাও। কি হয়েছে? কি হয়েছে বাবা, কি হয়েছে? আচ্ছা আরু বেটা বলো না क्या हुआ क्या है অনি বেটা इतने चुप क्यों हो আমি জানি কি হয়েছে, নিশ্চয়ই বাবার কাজ। কি করেছিস? আরে না দাদা ভাই, তুমি এরকম মুখে হাত চাপা দিয়েছো কেন? বলো কি হয়েছে। আরে কি হয়েছে? অনি দাঁড়াই, তুই এদিকে আয় তো। এদিকে এদিকে। এই এখানে কেউ নেই, তুই আমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বল, কি হয়েছে, কেসটা কি? এই ছেলে, মুখ থেকে হাত নামা না। আরে এরকম করে আমি বুঝতে পারছি না কি হয়েছে। পিসমণি প্রেশার বাড়িও না, আমি দেখছি না ব্যাপারটা। কি হয়েছে? বলছি আমি আছি, কেউ নেই। হাতটা নামা, মুখ থেকে দেখতে দেখ, কেসটা দেখতে দে, বুঝতে দা ভাই, আমি আছি। প্লিজ কিছু তো নেই, নামাও হাতটা, নামা সোনা মা, কেন করিস না, হাতটা নামাও, দেখতে দে। আরে বাবা, বলছি ব্যাপারটা কি করে হলো, খোঁজ পেলি? কে চুরি করলো তোর হাতখানা গো? কি রে দা ভাই, এ তো যে সে চুরি নয়, এ তো গোপ চুরি। আরে শুধু চুরি নয়, এটা একটা ডাকাতি, এটা একটা রাহাজানি, এটা একটা। দেখতে পাচ্ছ দাদা ভাই মুডটা অফ, তার মধ্যে তুমি আবার কেন? আরে মুখটা অফ হবারই কথা, তুমি দেখতে পাচ্ছ না দামের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। দা ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই যখন গোপটা লাস্ট দেখেছিলি তখন কি কন্ডিশনে দেখেছিলি? মানে তুই কি কোনো ওই গোপটার ব্যাপারে কোনো অস্বাভাবিকতা কিছু লক্ষ্য করেছিলিস? না মানে তোর কি কারোর ওপর কোনো সন্দেহ হয়? চুপ করে থাকিস না দা ভাই, আমি পুরো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে ছাড়বই। আমি দরকার হলে গোয়েন্দা বিভাগে যাব, পুলিশের কাছে যাব, ইনভেস্টিগেটিভ ব্যুরো, আর যেখানে 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 যাব আমি সবাইকে সবটা ইনফর্ম করব। আর একটা কথাও বলবি না তুই, কেউ কোনো কথা বলবে না, আমার কিন্তু মাথায় আগুন চলছে বলে দিচ্ছি। থামা, চ্যাটানের যা মাথা গরম হয়েছে না, চ্যাটান আমাদেরকে আজ পুলিশের হাতেই তুলে দেবে। খুব বড় ব্লান্ডার করেছি আমরা। আচ্ছা দেখছি এদিকে এসো। কি রে? দেখতে পাচ্ছ তো দাদা ভাই মনটা ভেঙে গেছে, কোথায় তুমি একটা সাপোর্ট করবে, তা নয় পুলিশ গোয়েন্দা এসব করে যাচ্ছে। শোনো তিতলি, এই পুরো বিষয়ের যে গুরুত্ব সেটা তোমরা মেয়েরা কোনোদিনই বুঝবে না। কি বুঝবে না রবি? দেখ আরু, গোপ হলো একটা পুরুষের কাছে অহংকার, গোপ হলো একটা সাধনা। ওই যে হিন্দিতে বলে না যে মুছ হ্যায় मर्द की निशानी এক্স্যাক্টলি কাকিমণি, ইউ আর সো রাইট। আরে বাবা, সুর ছাড়া যেমন হাতি, শিং ছাড়া যেমন গরু, গোপ ছাড়া তেমন দা ভাই, এই তিনটেই সমান। এবার কি হবে বাবা? কি হবে? আমাদের রুমি মার্দ নয়। এসব তুমি কি বলছো পিসিমণি? এসব আমি একদম ঠিক বলছি রমি। তোমার তো গোপ নেই, তার মানে তোমার ইমোশন, অহংকার, সাধনা কিচ্ছু নেই। পিসিমণি, আমাকে ক্লিন শেপে অনেক বেটার লাগছে, তাই জন্যই তো আমি গোফ রাখি না। চুপ, সবাই চুপ, আমার ভালো লাগছে না কিচ্ছু। কেউ কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলবে না, শুধু আমার সাথে নয়, কেউ নিজেদের মধ্যেও কথা বলবে না। আই ওয়ান্ট সাইলেন্স, কমপ্লিট সাইলেন্স। বলছি এত ওভার অ্যাক্টিং করো না, একটু একটা আইডিয়া বার করো। আইডিয়া? ইয়েস আইডিয়া। দাদা ভাই রাখি করে কোনো যাবে, আজকে ইনভেস্টিগেশন চালাচ্ছে। দেখছি, দাঁড়াও। পেলি দেখতে? ও মা গো, কিছু একটা আইডিয়া বলো, আমি কিছুই বুঝতে পারছি না।
আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভুলটা তো আমিই করেছি। আমার জন্যই পাপাইয়ের আজ গোপ চুরি হয়ে গেছে। लेकिन बेटा तुमने ऐसा क्यों किया? হ্যাঁ, এটা তো সত্যি কথা। অংশ ডার্লিং দাদিকে জিজ্ঞেস করছে, বলো 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 কেন করেছো এটা? পাপাই তো অনেক ওল্ড হয়ে গেছে, তাই যাতে পাপাইকে ইয়াং দেখায়, তাই আমরা পাপাইয়ের একটু মেক ওভার করতে চেয়েছিলাম। কিন্তু আমার আর বাবানের ফাইটে পাপাইয়ের হাফ গোপ কাটা পড়েছে, তারপর বাকিটা আর পাপাই কমপ্লিটই করতে দেয়নি, হাফ রাস্তায় উঠে এসেছে। এইটা তো একেবারে পাপাইরই দোষ হলো। তুই শোন, তুই তো সত্যি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছিস। বাচ্চাগুলো মেকওভার করতে চাইছিল, দিলি না কেন করতে? এরকম করে বসে কেটে ফেল বাকিটা। আমার মনে হয় সমস্যা হলো ওনার ইচ্ছেটাই নেই। অংশ বাবান শুধু শুধু চেষ্টা করছে। আসলে মিস্টার রয় চৌধুরী না মন থেকেই বুড়ো হয়ে গেছে, ওনার ইয়াং হওয়ার কোনো ইচ্ছাও নেই। কি কেন রে? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি? আস্তে কথা বলুন। আমি বলছি না, মানে হ্যাঁ সত্যি বলছি আপনি বুড়ো হয়ে গেছেন। শুনুন, এখনো না রাস্তায় দাঁড়ালে হাজারটা মেয়ের লাইন পড়ে যাবে, বুঝেছেন? আপনি না শুধু শুধু দিবা স্বপ্ন দেখছেন, এগুলো দেখবেন না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এই কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি বুড়ো, আমি ওল্ড ফ্যাশন, এটাই বলতে চাইছেন? এটাই ভাবছেন আপনি? ভাবছি না, এটাই সত্যি, আপনি ওল্ড ফ্যাশন, আপনি বুড়ো। না না, এইটা আমি মানবো না। আমার পাপাই এভারগ্রিন। नहीं नहीं अंशु बेटा, तेरा पापा तो बुढ़ा नत्थू लाल হয়ে গেছে। অংশু, এটা তোমাকে মেনে নিতে হবে। ভালোবাসে না লোক একবার অন্ধ হয়ে যায়, বুঝতেই জানা আসল কথাটা। দেখ পাপাই দেখে ভালো করে বুড়ো হয়ে গেছে, কেমন বুড়ো পাপাই। এই পিসিমণি, আমাকে? হ্যাঁ তোমাকেই আমি বলছি। ও, আচ্ছা। তুমি ওদের দলে চলে গেলে। আই কি ওদের দলে চলে যাবো? জানো সবাই জানে ওদের বাবা আমি সত্যের দলে থাকি। আচ্ছা, বেশ, তাহলে এবার আমিও প্রমাণ করে দেব যে আমি ইয়াং ছিলাম, ইয়াং আছি এবং ইয়াংই থাকবো। এই তো বাবাই যে এসে গেছে। তো বন্ধ করো পিসিমণি, মাছি ঢুকে যাবে। জানি আমায় খুব হ্যান্ডসাম লাগছে। খুবই। এ তুই কি করলি তা ভাই? এ তো চোখেই দেখা যাচ্ছে না। বন্ধ করে রাখ। একটু এদিকে আয়, আমাকে দেখতে দে পুরোটা, আমাকে বুঝতে দে পুরো ব্যাপারটা। এই দাঁড়ান। পাপাই সোনা, তোমাকে না এবার একদম আমার পাপাইয়ের মতো লাগছে, জানো তো? স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। পাপাই, মামাম যদি তোমাকে এভাবে দেখতো না খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু আমার এই স্বাদের গোপটা বিসর্জন দিতে হয়েছে তোমাদের জন্য। অতএব যতদিন পর্যন্ত আমার এই গোপ ফেরত না আসছে, আমি অন্য জল ত্যাগ করলাম। শুধু তাই নয়, আমি কারোর সাথেই কোনো কথা বলবো না। না পাপাই বলছে আমার কথাটা শোনো না। ও পাপাই। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমি যে কদিন বাড়িতে আসছি প্রায় রোজই ওনার মুখে ওনার ওয়াইফের কথা শুনি, কখনো না কোনো ছবি তো দেখলাম না। তুমি এর সাথে কিছু খাওনি না? কফি বানিয়ে দিই তোমায়? হ্যাঁ, কফি? না, আমরা খেলবো। এই রে, অনেক দেরি হয়ে গেল তো, এবার আমাকে বেরোতে হবে। ওইদিকে আরও তো স্কুল থেকে চলে এসছে। আচ্ছা শোনো না, আজকে থাক, আমাকে না বাড়ি যেতে হবে। আমরা কালকে বরং এসে একটু এক্সট্রা আধ ঘন্টা খেলে নেবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এসো।
উফ বাবারে বাবা কি গরম পড়েছে, আর পারি না। নে নে ধর। দাও 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 দাও। উফ, বৃষ্টি যে কবে দেখা যাবে ভগবান জানে। বৃষ্টির নো নেম, মানে মানে বৃষ্টির নামই নেই। উফ বাবা কুকু তুই পারিসও। আচ্ছা এই তিয়াস কোথায় রে, ফিরেছে? না গো কাকিমা, এখনো ফেরেনি। আজকে একটু বেশি লেট হচ্ছে, ওই জন্য তো আমি রান্নার সব অ্যারেঞ্জমেন্ট ফিনিশ করে রাখছি। ওফ, এই গরমে আর টেকা যাচ্ছে না মা, আর ভাল লাগছে না। হ্যাঁ রে, খুব গরম পড়েছে। কিস বাড়িতে এলাম। আরে বাবা এই গরমের মধ্যে এসো, আর শোনো আমার সামনে এসো। এই শোনো, একদিকে ভালোই করেছো, আজকে তাড়াতাড়ি চলে এসছো। আমি আজকে বাড়িতে খুব বোর হচ্ছিলাম, আর তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। যাও, তাহলে সবার আগে ফ্রেশ হয়ে নাও। আরে সারপ্রাইজ কিসের? হ্যাঁ, যাও যাও, পরে বলছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ রে? পরে বলবো গ্র্যানি, তুমিও যাও। আমাকেও? না, ফ্রেশ হয়ে নাও, যাও। বাবা কি যে করিস না। ও আরো শোনা, তুমি এসব কি করছো? আমি করে দিচ্ছি, ইউ গিভ না। না কুকু, এটা আমি নিজে নিজেই করব। স্পুনটা দাও। ওহ গড, তোমার এই কাজের জন্য আজকে আমি পুরো কেস হিট করে যাব। তা কুকু, কোন কেস? ব্রিজ কেস না সুটকেস? আহা, বিপদে পড়া কেস। শোনো কুকু, কি তুমি যদি আমাকে এই কাজটা না করতে দাও, তাহলে তুমি আরো বড় কেসে ফাঁসবে। কেন? কারণ তাহলে আমি ঠাম্মি আর বাকি সবাইকে বলে দেবো যে তুমি আগের দিন লাইট ফ্যান সব জ্বালিয়ে ডাইনিং থেকে চলে গেছিলে। কি হয়েছে, কি হয়েছে? আরো ওহো, দেখি এ বাবা, কি করিস তুই এখানে? বলতো রান্না করে তুই দেখতে পারিস না? শোন, এদিকে এসো, এদিকে এসো, কিছু হলে দেখি দেখি দেখি। বসো। আরু আরো শোনা, কি হয়েছে আরু? হ্যাঁ ও গড, তুমি কি করতে গেছিলে? ফার্স্ট এড বলো বক্স, আমাকে। হ্যাঁ। বরফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা দেখি দেখি, ওরে বাবা রে, দে দে দে, এই নে এই নে। বরফ দাও। তিয়াস, তিয়াস বরফ দাও। তুমি কিসেতে কেন গেছিলে আরু? মাম, আমি তোমাদেরকে না সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কারণ তোমরা তো কাজ থেকে ফিরে তো তারপর তোমরা খুব টায়ার্ড হয়ে যাও, আর ঠাম্মিও কুকুকে নিয়ে বাজারে যায়, এসে সেও খুব টায়ার্ড হয়ে যায়। তাই ভেবেছিলাম আজকে তোমাদের জন্য আমি কফি রান্না করব। তাহলে তোমাদের কিচেনের টাইমটা সেভ হবে, আর আমি, মাম্মাম আর বাবাই তিনজনে একসাথে মিলে গল্প করতে পারবো। শোনো আরু, আগুনের সামনে তুমি ভুল করেও যাবে না, মনে থাকবে? এবার থেকে আমি পড়িয়ে এসে তোমার জন্য কফি বানিয়ে আমরা একসাথে অনেক গল্প করব, ঠিক আছে? সত্যি মাম্মাম? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। শোনা বাচ্চা, যাও কুকু ওকে ঘরে নিয়ে যা। যাও, এসো আরো শোনা। আর বদমাইশি না, যাও। তিয়াস, তোমাদের দুজনকে না পেয়ে বাচ্চাটা আজকে কি করলো দেখলে? তিয়াস, আরো তো এখন বড় হচ্ছে, ওকে তো আরো বেশি সময় দিতে হবে তোমাকে। ওর তোমাকে মল্লারকে দুজনকেই প্রয়োজন। তাই আমি বলছি কি, বাইরে বাইরে তোমাকে আর যেতে হবে না, তোমাকে আর পড়াতে হবে না। মা, মা তুমি ওকে বাধা দিও না প্লিজ। সেরকম দরকার হলে আমি আমার নিজের কাজ খানিকটা ছেড়ে বাড়িতে থাকতে পারি। ওটা তো তোর পেশা। আর এটা ওর পেশা, যখন ওর ইচ্ছে হয় ও পড়াতে যাক মা। আর ওকে সামলানো তো কোনো বড় ব্যাপার নয়, ও তো খানিকক্ষণের জন্য পড়াতে যায়। সেই সময়টা তুমি আর কুকু মিলে না হয় আর ওকে সামলালে। আর বাজার হাটের ব্যাপার তো কোনো ব্যাপারই নয়, আমি তো অনলাইন অর্ডার দিয়ে দিতে পারি সব কিছু। দেখো মা, ও ওইখানে দুটো বাচ্চার রেসপন্সিবিলিটি নিয়েছে, এইভাবে হঠাৎ করে ইররেসপন্সিবল হয়ে কি করে ওদের পড়ানো ছাড়তে পারে? বাচ্চাটার এই অবস্থা, রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, তার মধ্যে বাইরের বাচ্চাদের দেখবে, নিজের সন্তানকে দেখবে না? অ্যাটলিস্ট আরুর জন্য 2-3 দিন পড়াতে না গিয়ে আরুর কাছে থাকো। মেয়েটাকে তো একটু দেখতে হবে নাকি? ঠিক আছে মা, আমি তাই করবো। তিয়াস, মল্লার প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট ওদের ফোন করে জানিয়ে দাও যে তুমি আগামী 2 দিন আসতে পারবে না। এই রে, এখন
এখন তো আমি কোনোভাবেই ফোন করতে পারবো না ওদের, আমাকে বাইরে বেরিয়ে ফোন করতে হবে। নিজের নাম্বার থেকে কোনোভাবে কল করা যাবে না। আমি চাই না আমার তিয়াস পরিচয়টা ওরা জানুক। না, ওদের জানিয়ে দাও। এখন থাক, আমি ওদেরকে না পরে জানিয়ে দেবো। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি আরু। আমি গিয়ে দেখি ওর কি অবস্থা। আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা যে আমি স্বপ্নেও ভাবিনি। না ভাই, কাঁদিস না। না ভাই, হে ভগবান, তুমি কেন এত বড় একটা সর্বনাশ করলে? কেউ কি করে করতে পারলো আমার দা ভাইয়ের সাথে এটা? আমি তো ভাবতেই পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আরে বাবা, তোমরা এমন কেন করছো? বাড়ির সবাই তো হ্যাপি আছে বাবাই কেমন দেখে। এই, চুপ! জীবনে তো পড়াশোনা করলি না, ওই কবিতাটা তো তোরা পড়িসনি। ওটা ছিল গোফের আমি গোফের তুমি, গোফ দিয়ে যায় চেনা। জীবনে তো করলি না পড়াশোনাটা। দা ভাই, আমার তোর জন্য না একটা কবিতা মনে পড়ছে। আরজ কিয়া হে, টাকলিয়া টাকলিয়া। ওটাকে বলে ইরশাদ। ইরশাদ বল। আচ্ছা, ইরশাদ ইরশাদ। गुड। अर्ज किया है तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, और लड़की लोग क्या समझेंगे ये मुझे मर्द की निशानी। এই তুই চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না বলে দিচ্ছি। তোর জন্য আমার কাছে একটা দারুণ সলিউশন আছে। আমার কোনো সলিউশনের দরকার নেই। আরে আমি কিচ্ছু শুনতে চাই না। এই সকাল থেকে এই যে এরা দুজন না আমার কাছে অনেক সলিউশন নিয়ে এসেছে, আমাকে মানানোর চেষ্টা করেছে, কিন্তু আমি মানবো না, আমি মানতে চাই না। বাস টেনটেনা। আরাম লাগছে? হ্যাঁ বাবাই, তবে এই স্যুপটা শেষ হলেই কিন্তু আমি আইসক্রিম খাবো। হ্যাঁ, ওমা তাই? আইসক্রিম চাই? আরুসোনার আইসক্রিম চাই? যখন আরুসোনা আইসক্রিম চেয়েছে নিজের বাবাইয়ের কাছে, তখন আর না তো বলা যাবে না, তাই আমি গেলাম আইসক্রিম কিনে আনতে। মলয়, বলছি যে তুমি বাইরের জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছো, আবার জামা কাপড় পরে বাইরে যাবে? শোনো না, বলছি আমি তো বাইরের জামা কাপড় চেঞ্জ করে নিই, আমি তো এমনিও ফ্রেশ হতাম। আমি যাই গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি। না না না, এত রাত বিরেতে তুমি কেন যাবে? আমি যাচ্ছি তো। আরে বাবা, কিচ্ছু হবে না, আমাকে বাচ্চা নাকি? শোনো না, তুমি তাহলে গোটা স্যুপটা খাইয়ে দাও, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। ঠিক আছে মামা, দুষ্টুমি করবে না, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তোমার জন্য বাটারস্কচ, তাই তো? চকলেট। ওকে প্লিজ, হ্যাঁ তোমার জন্য নিয়ে আসবো চকলেট। হ্যাঁ, কাল থেকে দা ভাই এই নতুন লুকটাতেই থাকবে। পাওয়া যাচ্ছে না। এই ফোন আসছে। তোমাদের টিচার ফোন করেছে মনে হয়। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি সুনয়না বলছি। হ্যাঁ বলছি যে আমি না দুদিন আসতে পারবো না, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নয়ন কি বললো পাপাই? বেটা উনি আগামী 2 দিন আসতে পারবেন না বলেছেন। পাপাই, তুমি প্লিজ নয়নকে আসতে বলো না পাপাই। দেখো বেটা, এরকম কাউকে জোর করতে নেই। উনি আসতে পারবেন না, নিশ্চয়ই হয়তো ওনার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? থ্যাংক ইউ দাদা। বলছি আপনাকে এরকম বারবার বিরক্ত করি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, আসি। আজ আপনাকে একটু অন্যরকম লাগছে দিদি, কেন বলুন তো দিদিমণি? কিছু না, ওই আর কি। আসি। আস্তে আস্তে আস্তে, ভীষণ খেয়েছো, দাঁড়াও জল দিই।
এরে জল তো নেই, আসতে বাবা আসতে, আমি দাঁড়াও জল নিয়ে আসছি তোমার জন্য, দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যালো, হ্যালো আরাধ্যা, আমার মনটা না খুব খারাপ। কেন রে অংশু, কেউ তোকে বকেছে? না রে, আমাদের ওই যে নতুন আন্টিটা আছে না, নয়ন, সে বলেছে 2 দিন আসবে না, তাই আমার মনটা খারাপ। আমি তোর সঙ্গে গল্প করব বলে তোকে ফোন করলাম। কেন যে আজকে সব ব্যাড ব্যাড হচ্ছে কে জানে অংশু। তোর ম্যাম আসছে না বলে তোর মুড খারাপ, আর এইদিকে আমি মাম্মাম আর বাবাইকে কফি করে দিতে গেছিলাম। আমার হাতে কফি করতে গিয়ে গরম জল পড়ে গেছে জানিস। হে বাবা, তোর খুব কষ্ট হচ্ছে নিশ্চয়, ব্যথা করছে না ওখানে? হ্যাঁ করছে, তবে আমি হ্যাপি, কারণ মাম্মাম 2 দিন জবে যাবে না। মাম্মাম আর বাবাই আমার সাথেই থাকবে, তাই আমার মুড অফ নয়। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস, আমি রাখছি। ওকে অংশু, বাই। আরাধ্যার শরীর খারাপ বলে আরাধ্যার মাম্মাম আর বাবাই দুজনেই ওর কাছে থাকছে। তাহলে যদি আমার শরীর খারাপ হয়, তাহলে নয়ন নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে। এই 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বলটা ছোট। অংশু, সিঁড়িতে খেলিস না, পড়ে যাবি তো, নিচে আয়। আরে না না, আমার কিচ্ছু হবে না, তুই বলটা ছোড় না। আজ ভয় পেলে চলবে না অংশু, নয়নকে নিয়ে আসতে গেলে এইটা করতেই হবে আমায়। দে দে দে, তাড়াতাড়ি বলটা দে, বলটা দে। মাম্মাম নিজেই ব্যথা পেয়ে গেল। মা, তুমি না ওদের সাথে থেকে থেকে বাচ্চা হয়ে গেছে। কুকুর চল, রান্নার বাকি আছে অনেক কাজ। তিয়াস, আমি বুঝে গেছি, আমাদের এই বাড়ি মহিলাদের দ্বারা না কিচ্ছু হবে না। মানে এরপরে যা হবে আমি করব। চাপ বাবা। আজকে রান্না আমি করব। হ্যাঁ, দাদা বাবু, প্রথমে আরও একটা কাণ্ড ঘটালো, তারপর বৌদিমণি, এরপর তুমি যদি একটা কাণ্ড ঘটাও না, আমি কিন্তু পুরো বাড়ির সেবা করতে পারবো না, আমি বলে দিচ্ছি। তাই বলছি আমাকে ইন করতে দাও। কুকু কুকু, তুই বেরোবি? বৌদিমণি, দাদা বাবু আজকে খেপে উঠেছে গো। আমি না আর পারছি না মা, তোমার ছেলেকে নিয়ে আমি আর পারবো না। বললাম কেন এরকম করছো, তুমি বেরো না, রান্নাটা করতে দাও না আমাকে, খামোকা দেরি হচ্ছে, আরো খাবে তো নাকি? বল না বাবাকে। শোনো বাবাই, তুমি যদি রান্না করো সেই রান্নাটা কেউ খেতে পাবে না, পুরো খাবারটাই নষ্ট হবে কিন্তু। ও মল্লার, ছাড় না বাবা। আরে রান্না করা মানে অপারেশন করা নয়। আরে বাবা, মানছি মানছি মানছি, রান্না করা অপারেশনের মতো নয়, কিন্তু রান্না করা হচ্ছে ওষুধ দেওয়ার মতো। এবার ভেবে দেখো, সঠিক সময় সঠিক রুগীকে সঠিক ওষুধ দিলে সে ঠিক হয়ে যায়, ঠিক সেইভাবেই সঠিক সময় সঠিক তরকারিতে সঠিক মশলা দিলেই তাকেই রান্না বলে। এইসব ব্যাপারে তুমি কিছু বুঝবে না, তুমি চুপচাপ থাকো আর আমার কাজটা করতে দাও মা। কি জানি বাবা, কি যে সঠিক সঠিক করে যাচ্ছে কে জানে। দেখেছো তো দাদা বাবু, তুমি আমার কথা এখন শুনছো না তো, পরে দেখো পরে টক স্টেল হলেই ট্রু হয়। হোয়াট? এই মা, এই কুকু কি বলছে, তুমি কিছু বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি না। ও বলছে গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আয় ভগবান, কুকু তুই বাড়ি যা। তিয়াস, কোথায় হারিয়ে গেছো? আরে বাবা ফিরে আসো, ফিরে আসো, ওকে দেখো কি করছে, আটকাও ওকে, বোঝাও, দেখো কি পাগলামি শুরু করেছে। মলার, আমার কথাটা শোনো,
আমাদের তো রাতে কিছু খেতে হবে না? কি আরো আমার মনে হচ্ছে তো বাবাইয়ের জন্য আমাদের রাতে জলকে থাকতে হবে। আরে মল্লার শোনো, আমাকে রান্না তো আবার করতে হবে, প্লিজ এসো, সময় কেন নষ্ট করছো? রাত হচ্ছে মল্লার। দেখো তিয়াস, রোজ তো তুমি আমাদের জন্য রান্না করে দাও, প্রত্যেকদিন আমাদের এত খেয়াল রাখো, এত যত্ন করো। আজ না হয় তোমার যখন এত শরীর খারাপ, সে দায়িত্বটা আমি নিলাম। আজ সমস্ত রান্না আমি করব, তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম টেনশন করবে না, আমি ঠিক সব ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ও মল্লার, প্লিজ বাবা চলে আয়, তুই রান্নাঘর থেকে বেরো বাবা, প্লিজ আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এইসবই হবে না। তোমার নিজের ছেলে থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বৌমা হয়ে গেছে, তোমার বেশি কাছের মানুষ। এই হয় মল্লার, এই হয়। তুই চিন্তা করিস না মল্লার ব্যানার্জি। আজ তুই সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিবি যে তুই সবকিছু পারিস, তুই কারোর থেকে কোনোভাবেই কম নয়। দাদা বাবু, একটা কাজ করো, তুমি বরং একটা ডিশ কুক করো, বাকি সবগুলো আমি করে দিচ্ছি। একদম। আর তুই জানিস তো কি, এই মল্লারের কিচেনে যদি আজকে আমি বাদে আর কেউ আসে, তাহলে তার ঠ্যাং খোড়া করে তার পা ভেঙে তার হাতে দিতে হবে। বাবা গো, কি জ্বালা বলো তো, আর পারি না সত্যি বাবা। এটা কি হয়েছে আমি আমি জানবো কি করে? আরো কি ব্যাপার মা, তুমি তো আজকে তোমার ফ্রেন্ডসদের একবারও ফোন করলে না? ওদের ছাড়া তোমার দিন চলে না। হ্যাঁ মাম্মাম, আসলে আমি গ্র্যানিকে প্রমিস করেছি যে আজকে নো মোবাইল, নো কার্টুন আর অন্য কিচ্ছু নয়। আজকে শুধু আমি তোমার সঙ্গে আর বাবার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করব। তাই আমি অংশু আর বাবারের সঙ্গেও কথা বলছি। আচ্ছা, না না থাক, ফোন করার জন্য আরোকে চাপ দেওয়া যাবে না, তাহলে সবার সন্দেহ হতে পারে। আমাকে কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে, যাতে আমি কোনো কথা বলতে পারি। ওয়েলকাম 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 টু মোল্লারস কিচেন। আজকে আপনাদের জন্য মেনুতে আছে সুন্দর করে চাউমিন, চিলি চিকেন আর গরম গরম রুটি। কুকু, এরপর থেকে তোমার ছুটি। বাবাই, কি সুন্দর স্মেল বেরোচ্ছে। আমার বাবাই তো ওয়ার্ল্ডের গ্রেটেস্ট শেফ। এই তো মল্লার, এটা তো জানতাম না, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু মা। ও মল্লার, তুই এত ভালো ভালো রান্না কি করে শিখলি রে বাবা? সেটা তো বলা যাবে না, সেটা তো ডক্টর মল্লার ব্যানার্জি সিক্রেট। দেখি এবার আমার আরু সোনাকে ফার্স্ট টেস্ট করাই। না 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 বাবাই, আমি খাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তুমি ফার্স্টে মাম্মামকে খাইয়ে দেবে, তারপর আমি খাবো। আমার যোগ্য নাতনি একদম ঠিক রাস্তায় এগোচ্ছে। ভগবান, তুমি এইভাবেই আমার সংসারটাকে আগলে রেখো ভগবান। কথা শোনো, অংশ পড়ো না, কেউ না, অংশ পড়ে যাবে, কেউ না, অংশ না। কি হয়েছে মাম্মাম? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তিয়াস চিৎকার করলে কেন? কি হয়েছে? তিয়াস, 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 কি হয়েছে? তুমি তুমি চিৎকার করলে কেন? কি হয়েছে?
আমি আসলে একটা স্বপ্ন দেখেছি, তাই ভয় ভয় পেয়ে গেছি। তাহলে এক কাজ করো, জলের কাছে গিয়ে স্বপ্নটা বলে দাও, তাহলে আর সত্যি হবে না। কেন মনে হচ্ছে এটা অলরেডি সত্যি হয়েছে? আমার মন বলছে এই বাড়িতে কিছু একটা প্রবলেম তো ডেফিনেটলি হয়েছে, আর সেটা অংশুর সাথেই হয়েছে। আমি কি করবো এখন, কি করে জানবো? পাপাই, বিপিন, কুট্টি, তোমরা সবাই আরো আস্তে 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 কি হয়েছে? আরো কাছাকাছি কেন করছো? অংশুর খুব জ্বর। কি? বাবাই তবে অংশুর না খুব জ্বর, জানো তো? আমি ওকে ওষুধ দিলাম, জল ভর্তি দিলাম, কিন্তু কিছুতেই জ্বর কমছে না, বেহুশ হয়ে পড়ে যাবে। চল। অনি বেটা, क्या होगा? क्या उसको अस्पताल ले जाना पड़ेगा? না কাকিমণি, ডাক্তার বলেছে একটু পরে ভিডিও কল করতে। ঠিক আছে, সেটা অনেকক্ষণ হয়ে গেছে। অনি, তুমি একবার ফোন করে দেখো না ওকে বেটা। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি করছি। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, বলুন। ডক্টর, যে ব্যাপারে আপনার সাথে কথা হচ্ছিল, আমার ছেলে অংশু, ও না সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এখন প্রায় ওরকম অবস্থাতেই আছে। ওর জ্বরও এসেছে খুব। আপনি আমাকে একটু হেল্প করুন, একটু বলুন আমাকে কি করতে হবে। আচ্ছা, আপনি এত প্যানিক করবেন না, আমি দেখছি। আপনি এক কাজ করুন, আপনি না পেশেন্টের ওই কাটা জায়গাগুলো একটু ভিডিও কলে ধরুন তো দেখি। আমি এমনি ড্রেসিং করে দিয়েছিলাম, মলম লাগিয়ে দিয়েছিলাম, এখন খুলে রেখেছি। আমি দেখাচ্ছি আপনাকে, এক সেকেন্ড। নয়ন, 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 নয়ন। ওকে, ঠিক আছে, আমি আর্জেন্ট কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়াতে থাকুন। আর জ্বরের ওষুধটা এখন কিছু খাইয়ে দিন, আবার 4 ঘন্টা পরে আর একবার খাইয়ে দেবেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে ও কারোর সঙ্গে দেখা করতে চাইছে। আপনি পারলে তাকে একবার ডেকে নিন, তাহলে পেশেন্টের রিকভার হতে টাইম কম লাগবে। এই কুকু, কোথায় যাচ্ছিস তুই? বাজারে যাচ্ছি, ঘরের সব সবজি এন্ড হয়ে গেছে, আর ফিশও আনতে হবে, আর মেলা কাজ। এই দাঁড়া, বলছি কি, তুই থাক এখানে, আমি বরং যাচ্ছি বাজারে। আমাকে ব্যাগটা দে। পিয়াস, তুমি বাজারে যাচ্ছ মানে? না না, তোমাকে বাজারে যেতে হবে না, তোমার হাত কেটে গেছে, আবার বাজারে যাবে, বাজারের ব্যাগ বই নিয়ে আসবে, তাতে হাতে ব্যথা করবে। কোনো দরকার নেই তোমার বাজারে কিছু যাওয়ার। হবে না, এই আর এই কাটা তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। বলছি আসলে ওই আরু তো বাড়িতে আছে, আমি ভাবলাম যে আরুর জন্য একটু স্পেশাল কিছু রান্না করবো, যেগুলো খেতে ভালোবাসে। আর কুকু গেলে না অনেক সময় নেবে মা, আর ও ফিরতে ফিরতে রান্নারও 12টা বেজে যায়, অনেকক্ষণ বেলা মানে দেরি হয়ে যাবে। তার থেকে কোনো আমি যাই, দে না ব্যাগটা, হাঁ করে দাঁড়িয়েছিস তুই, বাড়ির কাজগুলো কর, আমি যাচ্ছি। ও কি যেন আনতে হবে মনে করে। না তাড়াতাড়ি করে ওই চায়ের দোকান থেকে একবার গিয়ে অংশুকে ফোন করে দিতে হবে, তাহলে ওনারাও তো চিন্তা করবে। না আর দেরি করে লাভ নেই, বরং ঝটপট বেরিয়ে পড়ি। হ্যাঁ মনে পড়েছে, ও পাস্তা, আরুর জন্য পাস্তাটা আনতে হবে, ওটা খালি ভুলে যা। তুই বাসনগুলো মেজে রাখ, আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। হনি শোন না, নয়ন মানে ওই ওকে একটু ডাক না তুই। যদি তুই বলে রাজি হয় আসতে, তাহলে सुनो ना, अगर पॉसिबल हो तुम खुद गाड़ी चला के चले जाओ। হ্যাঁ তুই গাড়ি নিয়ে চলে যা। সেটা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ ওনার কাছে কোনো ফোন নেই, কোনো ফোন নাম্বার নেই ওনার আমার কাছে। আর তাছাড়া উনি আমাকে যতবার কল করেছেন, একটা চায়ের দোকান থেকে কল করেছেন, আমি কি করে ওনার সাথে যোগাযোগ করব? আমার কাছে তো ওনার বাড়ির অ্যাড্রেসও নেই। আমি কি করব এখন? অংশু, কিচ্ছু হবে না বেটা, কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে উঠবে, কিচ্ছু হবে না। দাঁড়াও বাবা, আমি দেখছি, দাঁড়াও। হ্যালো, হ্যালো, আমি নয়ন বলছি। এই বাড়িতে সবাই ঠিক আছে তো? অংশু, বাবান ওরা হোমওয়ার্ক করছে, ওরা ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু
কিচ্ছু ঠিক নেই নয়ন। ও অংশু না ওপর থেকে পড়ে গেছে আর ওর খুব জ্বর এসছে। জ্বরের ঘরে না ও শুধু আপনার নামই নিচ্ছে। আপনি প্লিজ একবার আসতে পারবেন? আমি নয়ন বলছি। বলছি এই বাড়িতে সবাই ঠিক আছে তো? অংশু, বাবান ওরা হোমওয়ার্ক করছে, ওরা ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই নয়ন। ও অংশু না ওপর থেকে পড়ে গেছে আর ওর খুব জ্বর এসছে। জ্বরের ঘরে না ও শুধু আপনার নামই নিচ্ছে। আপনি প্লিজ একবার আসতে পারবেন? রয়েছে ওর, আর তার মধ্যে শুধু আপনারই নাম নিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসুন আপনি একবার। আসলে ডক্টর বললো যে আপনি এলে না ও অংশ একটু বেটার ফিল করতে পারে, তাই এতবার করে রিকোয়েস্ট করছি। এখন আসবো? হ্যাঁ এক্ষুনি, মানে এক্ষুনি একবার এলে না খুব ভালো হয়। আমি জানি যে আপনাকে এভাবে ডাকাটা আমার একদমই উচিত হচ্ছে না, কারণ আপনি তো ছুটি নিয়েছেন। তার মধ্যে আপনাকে এভাবে ডেকে আমি হয়তো খুব ভুল করছি, কিন্তু আমারও কোনো উপায় নেই, বিশ্বাস করুন। ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। প্লিজ আসুন না একবার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করছি আসার। থ্যাংক ইউ। এই আরু কি বললো রে? ও आ रही है क्या? জানি না গো, আমি আসতে তো বললাম, তবে উনি বললেন দেখছি। উনি যদি আসতে না চান তাহলে জোর করার কোনো দরকার নেই আরও। আমি বরং ডক্টরকে পরে কল করে নেব, জিজ্ঞেস করে নেব যদি উনি অংশুকে অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করতে চান। এত সকালবেলা কি করে যাবো আমি ওখানে? মাকে মল্লারকে তো বলে দিয়েছি যে দুদিন ছুটি নিয়েছি। এখন যদি বলি যে যাবো তাহলে তো মা রাগ করতে পারে, হাজারটা প্রশ্ন করতে পারে। আমি কি করে যাব? কিন্তু অংশুর যে অবস্থা শুনলাম, এটা তো যাওয়া উচিত একবার। কিন্তু উপায়টা কি আমার কাছে? আমি যাবোটাই বা কি করে? কি বলে যাব? ভগবান। দিদি আপনার কথা বলা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কুকু, শোন না, আমার না একটু ফিরতে দেরি হবে, আমি একটু শপিং মলে যাচ্ছি। হ্যাঁ। ও মা, মল কেন গো বৌদিমণি? তুমি যে বললে বাজারে যাবে। আরে হ্যাঁ, বাজারে যাব বলেছিলাম। আসলে কি বলতো, আমাদের এই সামনে বাজারে তো তেমন কিছু পাওয়া যায় না। ওই আরুর জন্য না ওই কিছু এক্সোটিক ভেজিটেবলস লাগবে, সেটা তো এখানে পাওয়া যায় না। আর কিছু মশলাপাতিও শেষ হয়ে গেছে, ভালো করে দেখ কিচেনে। আমি বরং নিয়ে আসি। আর শোন, আরও উঠলে ওকে মনে করে মিল্কশেকটা খাইয়ে দিবি, আমি রেডি করে গেছি। আমি তাড়াতাড়ি চলে আসবো, রাখ। মাম্মাম, মাম্মাম, মাম্মাম। এই তো আমার আরু সোনা উঠে পড়েছে। নাও ঝটপট এবার এটা খেয়ে ফেলো তো দেখি। উপস, আগে ব্রাশ করে নাও, ব্রাশ করে নিয়ে এটা খেয়ে ফেলো। কিন্তু কুকু, তুমি আজকে মিল্কশেক নিয়ে এলে, মাম্মাম কোথায়? মাম্মাম তো তোমার জন্য একটা স্পেশাল ডিশ করবে বলে বাজার করতে গেছে, সেই জন্য তো আমি শেকটা নিয়ে এলাম। না এবার একটু ঝটপট খেয়ে ফেলো তো দেখি, ব্রাশটা করে নিয়ে। মাম্মা আমাকে কেন না বলে চলে গেল? মাম্মাম তো জানে আমি যদি সকালবেলা মাম্মামকে না দেখি তাহলে আমার দিনটা খুব খারাপ যাবে। শোনো না সোনা, মাম্মাম তো তোমায় সারপ্রাইজ দেবে বলেই বাজার করতে গেছে বেটা। চলো চলো সোনা, আমি তোমাকে ব্রাশ করে দিচ্ছি আজকে, চল চল। না, মাম্মাম না এলে আমি ব্রাশ করব না, খাবো না, কিচ্ছু করব না, কিচ্ছু না। ও আরু সোনা, শোনো সোনা প্লিজ, বাবু শোনো সোনা। আসবে নয়ন, আসবে, তুই চিন্তা করিস না অংশ। ও বিপিন, অংশুর তো জ্বর কমছেই না গো। এরকম কেন হচ্ছে বলো তো? কমে যাবে মা,
কমে যাবে, তুমি এত চিন্তা করো না। हाँ आरू बेटा একটু সময় দাও। দেখো অংশু কিচ্ছু হবে না, তুমি বিলকুল মত ডরো। আরও পাপাই ডক্টরের সঙ্গে কথা বলছেন তো, যদি ডক্টরের মনে হয় উনি না হয় অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করবেন। না পিসিমণি, হ্যাঁ কি? ডক্টর নতুন করে কোনো ওষুধ দেননি, তবে উনি আবারও এক কথা বললেন। উনি বললেন অংশু বারবার জ্বরের ঘরে যার নাম নিচ্ছে তাকে এনে একবার অংশুর সাথে কথা বলাতে, তাহলেই ওর জ্বরটা কমবে আর ও শান্ত হবে একটু। কিন্তু উনি কি আসতে পারবেন? মানে উনি তো ছুটি নিয়েছেন। কই অংশ নাকি জ্বর এসেছে দেখি। দেখি এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। তোমরা ডক্টরকে ইনফর্ম করেছিলে? করেছি, কিন্তু কিন্তু কি তিতলি বলো পরিষ্কার করে। ডক্টর বললেন যে শোনায় না এলে হয়তো অংশুর জ্বরটা একটু কমতে পারে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে খুঁজে আনছি কোনো না কোনো। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস এখন? কোথা থেকে আনবি তুই ওনাকে? ওনার ঠিকানা, ফোন নাম্বার কোনো কিছুটাই তো আমাদের কাছে নেই। আরে বাবা, তুই তো সেদিন ওনাকে ড্রপ করতে গিয়েছিলিস। তুই আমাকে লোকেশনটা বল, আমি ওই লোকালিটিতে খুঁজে দেখবো। কোনো না কোনো খোঁজ ওনার আমি পেয়েই যাবো। রুমি, একটু অপেক্ষা করো। আমার কথা হয়েছে নয়নের সাথে, আমি অংশুর কথা জানিয়েছি ওনাকে। আর আমার না কেন জানি না মনে হচ্ছে উনি ঠিক আসবেন, জানো? অংশু শোনা না, শোনা না। অংশু 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 নয়ন, তুমি এসেছো? আমি না এসে থাকতে পারি? আমাদের অংশুবাবুর জ্বর কি করে হলো? ঠিক আছে, কোনো ব্যাপার না, এই যে আমি এসে গেছি, এবার অংশু আমি একদম ভালো হয়ে যাব। मेरा मतलब है मैं जानती हूँ इस वक्त ये सब कहना ठीक नहीं होगा, लेकिन সুনয়নাকে দেখে মনে হচ্ছে যে যেন আরো এই অংশু বেটার কাছে এসছে, আর অংশু বেটা ওর মাকে কাছে পেয়ে খুব শান্তি পেয়েছে। কি অংশু, এবার একটু ঘুমাতে হবে তো? আমি আছি এখানে, ঘুমিয়ে পড়ো। চলো, গুড বয় না তুমি? ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। কম। আচ্ছা, ও পড়ে গেল কিভাবে আর ডক্টর কি বলেছেন? অংশু খেলতে গিয়ে পড়ে গেছিল। ডক্টর বলেছে যে মেজর কোনো চোট পায়নি অংশু, জ্বর আসাটা স্বাভাবিক। তবে বেচারা কাল থেকে কিছু খায়নি, আসলে বেশিরভাগ সময়ই অলমোস্ট সেন্সলেস ছিল তো, আর যখনই সেন্স ফিরছে তখনই শুধু তোমার কথা বলছে। ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, খাওয়াবো কি করে বলো? আচ্ছা ঠিক আছে, আমি একবার যখন এসে গেছি তাহলে ওকে সুন্দর করে ভালো করে খাইয়ে সুস্থ করে দিয়ে যাও। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাদের কিচেনে একটু যেতে পারি? তাহলে ওর জন্য একটু ভালো খাবার বানাতাম, ওর ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো আমাদের জন্যই এসেছেন। আপনি যেমনটা বলবেন, যেরকম ভাবে বলবেন, সবটা আমরা করব। আপনি আসুন না, আমি রান্না করে নিয়ে যাচ্ছি আপনাকে। অংশু, ড্রেস নাও। আসুন আসুন আসুন, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। চিকেন লাগবে আমার একটু। হ্যাঁ, ফ্রিজে আছে না? আমি নিয়ে নিচ্ছি। এইটা একটু তেল লাগবে। হ্যাঁ, তেলটা দাঁড়াও, আমি নিচ্ছি। এর সাথে লাগবে একটু গোলমরিচ। আমি ওইখানটা আছে তো, ওই তাকটাতে। এই তো। আসলে
ওই বাচ্চাদের না একটু জ্বরের মুখে গোলমরিচ চিকেন খাওয়ানো ভালো। কড়াইটা আমি নিয়েছি ধর। আচ্ছা, আপনি আমার কাছে সব জিনিস চাইছেন ঠিকই, কিন্তু আমি কিছু দেওয়ার আগে আপনি নিয়ে নিচ্ছেন, অথচ আপনি এই রান্নাঘরে কোনোদিনও আসেনই। তাহলে আপনি কি করে জানলেন যে কোথায় কি থাকে? সত্যি তো এই বাড়িটা আমার বারবার এত চেনা কেন লাগে, এর উত্তর তো আজও আমার কাছে অজানা। কিন্তু আমার যদি সত্যি এদের এত চেনা চেনা লাগে, আর এরা যদি সত্যি আমার চেনা হয়, তাহলে তো এদেরও আমাকে চেনা চেনা লাগবে। কিন্তু কেউ আমাকে চিনতে পারছে না কেন? কেন? কি হলো, কিছু বললেন না তো? আসলে সব রান্নাঘরে তো মোটামুটি একই জায়গায় জিনিসপত্র থাকে, তাই বললাম। কি বলো তো, ওই বাচ্চাদের না জ্বরের সময় একটু গোলমরিচ দিয়ে হালকা ঝাল ঝাল করে রান্না করে দিলে ওদের ভালো লাগবে, খেতে টেস্ট পাবে। তো আমি তাহলে কাঁচা লঙ্কা কিংবা শেজওয়ান সস টাইপের কিছু দেবো? না 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 না, ওটা বেশি ঝাল হয়ে যায়, অত ঝাল অংশ খেতে পারবে না। গোলমরিচে হয়ে যাবে। এই এক স্বভাব, এক মুখ, দিদিয়া ছাড়া অন্য কারোর কি করে হতে পারে? ঠাকুর, আমি কিচ্ছু জানি না। আর শোনা, আমার কথা শোনো। না বাবাই, আমি কিছু শুনবো না। আরে বাবা, এরকম করলে কি করে হবে? এইভাবে রেগে গেলে হয়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে তোমার মায়ের মুখটাই তোমার কাছে খুব প্রিয়, দেখলে সব ঠিক হয়ে যায়। তোমার বাবার কোনো দাম নেই, তাই তো? না বাবাই, তা নয়। মামা মামার জন্য খুব লাকি। মামা মামাকে রোজ সকালে ব্রাশ করিয়ে দেয়, চেঞ্জ বের করে দেয়। আজকে মামা কেন এইভাবে চলে গেল বাবাই? আর শোনা, এরকম করতে নেই, এরকম নটি করতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তিয়াস কোথায় গেছে? বৌদি বললো মলে কি সব সবজি কিনতে যাচ্ছে। হ্যাঁ, যখন বাজারে গেছে তখন নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে না। আর শোনা, এটা নিয়ে রাগ করতে নেই। রাগ তো হবেই বাবা। আমাকে প্রমিস করেও মাম্মাম থাকলো না। মাম্মাম তো বলেছিল এই দুদিন সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে। তাহলে কেন বাজারে চলে গেল মাম্মা? এই জন্যই তোকে বলেছিলাম মল্লার, ওর কাজে যাওয়ার কোনো দরকার নেই। বাচ্চাটার মাকে খুব মিস করছে। কেন যে তুই ওকে চাকরির ভূতটা মাথায় ঢোকালি? মা প্লিজ, এখন এসব কথা আমায় বলো না। আমি তোমাকে আগেও বুঝিয়েছি কেন তিয়াসের এই কাজটা করাটা প্রয়োজন। আর শোনা, আমার কথা শোনো। বাবাই যেরকম একটা জব করে, যেমন বাবাইয়ের একটা লাইফ আছে, বাড়ির বাইরে কাজ আছে, সেরকম তো মামামেরও আছে, তাই না? এইভাবে মাম্মার ওপরে রেগে গেলে তো মামাকে সাপোর্ট করা হবে না, তাই না? আর আমরা যদি সাপোর্ট না করি, তাহলে মাম্মামকে কে সাপোর্ট করবে বলো? চলো, বাবাই এখন আরো শোনার, তাহলে চট করে ড্রেসিংটা চেঞ্জ করে দিক। না, আমি নিজের হাতের ব্যান্ডেজ নিজেই ঠিক করব। মামা আমাকে প্রমিস করেও রেখে দিয়ে চলে গেছে। আমার সঙ্গে কেউ থাকতে চায় না। আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমি নিজের কাজ নিজে করে নেব। বসো বসো বসো। দেখি কি হয়েছে। দেখলে, লেগে গেল। আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। আচ্ছা আচ্ছা, মেয়েটা কোথায় আছে বলতো? ফোনটা ধরছে না কেন? আরাধ্যার জন্য তো স্পেশাল ডিশ রান্না করব ভেবেছিলাম, কিন্তু এখানেই তো অনেক দেরি হয়ে গেল। ওদিকে মেয়েটা আমার না খেয়ে আছে। আচ্ছা, এখান থেকে কিছু একটা বরং নিয়ে যাই, খাইয়ে দেবো গিয়ে। মেয়েটা তো সেই কখন বেরিয়েছে, এখনো ফিরছে না কেন বলতো?
মা, কুকু তো বললো ও মলে গেছে, ও ঠিক সময় মতন ফিরে আসবে। তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? আচ্ছা গেছেই বা কেন ও? মেয়েটার এই অবস্থা, এই সময় চলে গেল, ফোনটাও রিসিভ করছে না, কি মুশকিল রে আচ্ছা বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি একবার ফোনে ট্রাই করে দেখছি। হ্যাঁ করো দেখি। গুড বয়। এই যে এটা কিন্তু লাস্ট বাইট, হ্যাঁ? কেমন হ্যাঁ করো হ্যাঁ করো। গুড বয়। কিরকম ফিট হয়ে গেছে দেখছো? অংশ খেয়ে চিকেন খেয়েছে, হ্যাঁ? বেশি ঝাল হয়নি তো? না না, খুব টেস্টি হচ্ছে, একদম ঝাল হয়নি। জলটা দাও, এ নাও জল খাও তো দেখি। গুড বয়। নয়ন, তুমি এখানে থেকে যাও না প্লিজ, তোমাকে যেতে হবে না। নয়ন, তুমি থেকে যাও না প্লিজ, তাতে অংশও ভালো থাকবে আর আমাকেও স্যাড হয়ে থাকতে হবে না। তা বললে কি হয়? আমাকে তো বাড়ি যেতে হবে বলো। নয়ন, তুমি এখানে থেকে যাও না প্লিজ। অংশু এরকম বায়না করে না বেটা, আন্টিকে তুমি এভাবে এম্বারেস করছো কেন? ইটস ওকে মিস্টার রয়চৌধুরী, একেবারেই এম্বারেস করেনি, ও তো ছোট। এক মিনিট।